হাই ফ্রেন্ডস, আমি মানসী। শুভ শারদিয়া। পুজো মানে ভালো কিছু খাওয়া আর আনন্দে ভেসে যাওয়া। তাই রেস্টুরেন্টের ভিড় এড়াতে কাছের মানুষগুলোর জন্য বাড়িতেই নিজে বানিয়ে ফেলুন স্পেশাল বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি আর টক দই নিয়েছি 150 গ্রাম। এই টক দইটা আমি আগে ফেটিয়ে নেব ভালো করে, দিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এখানে দেবো সর্ষের তেল, আমি দেবো 4 চামচ মতন, নুন দেবো 1 চামচ, হলুদ দেবো 1 চামচ। এই সব কটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি একটু রেস্টে রেখে দেবো। আমি বিরিয়ানি করব বলে চালটা আগে রেডি করব, তাই জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি। জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন লবণ দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, এখানে দিচ্ছি এলাচ ফাটিয়ে দিয়েছি, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর এখানে দারচিনি আছে আর একটুখানি লবঙ্গ আর গোলমরিচ আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আর দিচ্ছি হাফ টিস্পুন মতন শাহি জিরা। আমি এখানে অর্ধেকটা লেবু কেটে নিয়েছি, পাতিলেবু, সেই পাতিলেবুর রসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 750 বাসমতি রাইস নিয়েছি, সেগুলোকে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা ধরে ভিজিয়েছি, 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা জল ঝরিয়ে নিয়েছি। আমি এই চালটা এবার এই জলের মধ্যে দিয়ে দেবো। আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখছি। আমার চালটা প্রায় হয়েই এসছে, আমি একটু দেখে নেবো 6-7 মিনিট পর। আর একটুখানি হবে, আর 2-3 মিনিট ফোটালেই কিন্তু আমার চালটা রেডি হয়ে যাবে। আমি আর 2-3 মিনিট একটু ফোটাবো, ঢাকনাটা খুলেই রেখেছি আমি, যার জন্যে। ভাতটা আমার হয়েই গেছে, এই যে দেখুন, একদম নরম না বালে হবে না, যেহেতু আমি আবার পরে এখানে করব মাংস দিয়ে। আমি আস্তে আস্তে এটাকে খুব সাবধানে তুলে জল ঝরাতে দিয়ে দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। আমি এখানে বেরেস্তা তৈরি করার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু বেশি করেই তেল বসিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়ে এগুলো হাত দিয়ে এরকম করে খুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো এরকম করে। একসাথে অনেকগুলো পেঁয়াজ ছাড়লে হবে না, অল্প অল্প করে ছেড়ে এগুলো ছাকা তেলে ভাজার মতন ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, একদম হাইও দিইনি, একদম লো করিনি, মিডিয়াম ফ্লেমেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে। আমার কড়াটা গরম হয়ে গেছে, ওই কড়াতেই আমি আরও 5-6 চামচ মতন তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, একটু এলাচ আর আমি দারচিনি নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজগুলো দিয়ে এগুলো একটু আমি ভেজে নেবো। আর ক্যাপসিকামটা 3-4 মিনিট ভাজার পর আমি এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই চিকেনটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আমি মাংসটা একটু নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন, 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ মতন জিরে বাটা, আর 2 চামচ মতো টমেটো সস। এখানে আমি আরও 1/2 চামচ মতন আদা বাটা দিলাম। এই সব কটা উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে কালারটা ভালো হয় মাংসে। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিরিয়ানি মশলা, 1 চামচ মতন গোলাপ জল, 1 চামচ মতন কেওড়ার জল, আর 1/2 চামচ মতন গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেবো মাংসটাকে। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মাংস থেকে। 15 মিনিট ধরে কষানোর পর মাংসটা আমার একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটুখানি জল দিয়ে আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আমি হাফ বাটি মতন একটু জল দেবো, দিয়ে এটা কিছুক্ষণ একটু হতে দেবো চাপা দিয়ে, তাতে মাংসটা আমার গলে যাবে একদম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিলাম। 10 মিনিট পর আমার মাংসটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এবার হাঁড়িটা নিচে একটু গরম করে নিচে হাঁড়িটা দিয়ে এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে প্রথমে ঘিটা মাখিয়ে নেব হাঁড়িটার তলাটায়। এবার আমি এতে আগে দেবো
চিকেনটা। প্রথমে চিকেনটা দেবো, তারপরে এবারে আমি দেবো আমি যে রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, দেবো আলু। আমি আলুটাকে একটা সিটি দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি এটাতে দেবো আবার চিকেন। এবার আমি এতে অল্প পরিমাণে রাইসটা করার সময় নুন দিয়েছি, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। এরপর দেবো বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমি যে ফুড কালারটা আর কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো। এরপরে দেবো আমি 1 চামচ মতন কেওড়া জল, তারপরে দেবো গোলাপ জল 1 চামচ গোলাপ জল। লাস্ট উপকরণ মিঠা আতর। মিঠা আতরটা অল্প পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার আমি এর মধ্যে রাইস দেবো। এরকম করেই আমি একই প্রসেসে 3-4টে স্তর সাজাবো। আমার একটা স্তর হয়েই গেছে, 2 নম্বর। এবার আমি এর মধ্যে দেবো চিকেন কারিটা। আবার আমি এর মধ্যে দেবো, দিয়ে দেবো আলু, বেরেস্তা, ফুড কালার, কেশর, ভিজানো দুধ, অল্প পরিমাণে একটু লবণ, একদম অল্প, বিরিয়ানি মশলা, গরম মশলা, ঘি, গোলমরিচের গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল। কেওড়া জলের পরিমাণটা একটু বসিয়ে দিলে ভালো হয়। এই কেওড়া জলটা 1.5 চামচ মতন করে দিচ্ছি, আর দিচ্ছি মিঠা আতর। ঠিক একই প্রসেসে আমি আবার এটাকে সাজাবো। আমি সর্বশেষ স্তরটা সাজিয়ে নিচ্ছি। এইবার আমি মাংসগুলো দিয়ে দিলাম আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ঘি, চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এর লাস্টের স্তর বলে আমি বিরিয়ানি মশলাটা একটু বেশি ব্যবহার করব। 2 চামচ মতন বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিচ্ছি গরম মশলা 1/4 চামচ মতন, গোলমরিচের গুঁড়ো ওরকম 1/4 চামচ, ফুড কালার। নুনটা দেওয়ার সময় আপনাদের স্বাদ অনুযায়ী অল্প অল্প করেই দেবেন, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, লাস্ট আমি 2 চামচ করে দিয়ে দিলাম মিঠা আতর। এবার আমি আটা মেখে নিয়েছি। এই আটাটা দিয়ে এই হাঁড়ির চারপাশটা, এই ওপর দিকটাকে ভালো করে মাখিয়ে নেবো। হাঁড়িটার ওপর এরকম 4-5টা আটা দিয়ে তারপরে এই ঢাকনাটা এরকম করে চেপে বসিয়ে দিতে হবে। তাহলে আমার এর মধ্যে থেকে আর বেরোবে না গন্ধটা। দিয়ে 4-5টা একটু এরকম করে দিয়ে দিতে হবে। এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি তাওয়াটাকে হাই ফ্লেমে আমি ওটাকে পুরো গরম করে নিয়েছি 5 মিনিট মতন। এইবার আমি এটাকে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেম করে। আমি এটা 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো। রেখে যখন হাঁড়িটা গরম হয়ে যাবে তখন আমি সেটাকে আবার একদম লো ফ্লেমে করে দেবো। এটা আমি বসিয়ে দিয়েছি। আমার এখন গ্যাসের ওভেনটা, আমার ফ্লেমটা আছে মিডিয়াম ফ্লেমে আছে। একটু আমি এটা মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ এত বড় হাঁড়ি গরম হতে একটু সময় লাগবে। তাই জন্য এটাকে আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রাখবো, অন্তত 3-4 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রাখার পর এটাকে লো ফ্লেমে করে দেবো। এটা আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। লো ফ্লেমে এটা আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত আমি এটাকে কুক করেছি। এবার আমি এটাকে খুলে দিলাম। এবার আমি এটা থেকে তুলে নিচ্ছি। প্রচণ্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।